আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আলোচনা করব যারা তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের 6 সেমিস্টারে যাদের যাদের রয়েছে সেক বেঙ্গলি, তোমাদের জন্য আমি আজকে সাজেশান নিয়ে হাজির হলাম। এখন থেকে প্রত্যেকটা দিন এক একটা সাবজেক্টের কিন্তু সাজেশান কিন্তু পেতে শুরু করবে। তোমাদের পরীক্ষার কিন্তু বেশি সময় নেই, একদমই সময় নেই। তো আমি আলোচনা করছি, একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখে নাও, ঠিক আছে? দেখে নাও, লিখে নাও অবশ্যই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমে 12 মার্কের প্রশ্ন লিখো। তোমার কোনো ভ্রমণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো। দেখো, ছোট গল্পটা কি, কেমনভাবে বোঝাবো? মনে করো এই প্রশ্নটার ওপর ভিত্তি করেই বলছি আমি, যে কোনো একটি ভ্রমণের অভিজ্ঞতার উপর এখানে ছোট গল্প লিখতে বলেছে, ঠিক তাই তো? তো দেখো, মনে করো তুমি নেপালে ঘুরতে গেলে, ঠিক আছে? বাড়ির সকল মিলে ঘুরতে গেলে, সেখানে কিভাবে গেলে, সেখানে কি এমন কি জিনিস দেখলে, বা তুমি কি সেখানে গিয়ে তোমার অনুভূতি, যে এমন একটা ঘটনা ঘটেছে সেটা তুমি লিখছো, ঠিক আছে? তো সেটাই কিন্তু ছোট গল্প, ঠিক আছে? গল্প। তো এবার দ্বিতীয়, ব্যক্তি মানুষের কোনো অসচেতনতাকে মাথায় রেখে সমাজ সচেতনতা বিষয়ক একটি ছোট গল্প রচনা করো। নেক্সট, স্বাধীনতা দিবস পালনের উদ্দেশ্য আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য। দেখো, তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে? তাৎক্ষণিক বক্তব্য তাকেই বলে যখন আমরা বিনা প্রস্তুতিতে কোনো বিষয় সম্পর্কে কিছু নিজের বক্তব্য পেশ করি, সেটাই কিন্তু তাৎক্ষণিক বক্তব্য। যেমন এটা কিন্তু তোমাদের কলেজ স্কুলে হতে পারে, যে স্কুলে তোমাদের শিক্ষক দিবস উপলক্ষে তোমাকে ডাকা হলো হঠাৎ করে, যে তুমি কিছু বলো। সেখানে তুমি শিক্ষকদের সম্পর্কে কিছু বললে, তোমার অভিজ্ঞতা, তারপর এই শিক্ষক দিবস কিভাবে প্রচলন হলো, বা এই বিষয়গুলি তথ্য দিয়ে যখন তোমরা আলোচনা করবে, তখন কিন্তু সেটাই কিন্তু তাৎক্ষণিক বক্তব্য, অর্থাৎ বিনা প্রস্তুতিতে, ঠিক আছে? এটা কিন্তু পূর্ব প্রস্তুতি কিন্তু নয়, ঠিক আছে? বিনা প্রস্তুতিতে। তারপর তোমার মহাবিদ্যালয় বিদায় সম্বর্ধনা জানানোর উদ্দেশ্যে আয়োজিত সবার জন্য একটি তাৎক্ষণিক বক্তব্য। দেখো, মনে করো বিদায় সম্বর্ধনা, অর্থাৎ তোমাদের কলেজ কমপ্লিট, তো সেখানে একটি বিদায় সম্বর্ধনা হয় প্রত্যেক কলেজে। তো সেখানে তোমাকে ডাকা হলো যে কিছু বলতে, তোমার এই 3 বছরের অভিজ্ঞতা তুমি সেখানে শেয়ার করলে, সেটাই কিন্তু একটি তাৎক্ষণিক বক্তব্য। তারপর কোনো কবিতা কাব্য সৌন্দর্যের বিচার করতে গেলে যে দিকগুলি প্রতি নজর দিতে হয় সেগুলো উল্লেখ করো। দেখো, তোমরা যদি চাও যে কোনো একটি কিন্তু বাদ দিতে পারো, যেমন তোমাদের ছোট গল্প রয়েছে, সংলাপ রয়েছে, তাৎক্ষণিক বক্তব্য রয়েছে, কাব্য সৌন্দর্যের বিচার রয়েছে। তোমরা কাব্য সৌন্দর্যের বিচারটা কিন্তু স্কিপ করতে পারো, ঠিক আছে? বাদ বাকিগুলো যদি খুব ভালো করে পড়ো, এটা কিন্তু স্কিপ করতে পারো, যেহেতু প্রচুর তোমাদের কিন্তু অথবা প্রশ্ন আসবে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্যের বিচার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাব্য সৌন্দর্যের বিচারে একটি টুইস্ট আছে, যে এখানে কিন্তু হয় তোমাকে যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য করতে বলবে, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের বলবে। তাহলে তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য করে যাও, তাহলে কিন্তু খুব ইজি হবে তোমার, ঠিক আছে? তারপর মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প, এটাও খুব ইম্পর্টেন্ট মতো রয়েছে, একবার দেখে যেও। তারপর তোমার পঠিত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো, এটা আগেও বললাম। তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবন কেমনভাবে প্রভাবিত করেছে সে বিষয়ে নাগরিকদের একটি তাৎক্ষণিক বক্তব্য। তারপর মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব, এটাও তাৎক্ষণিক বক্তব্য। তারপর সামাজিক অবক্ষয় রোধে আয়োজিত একটি পথসভার জন্য তাৎক্ষণিক বক্তব্য, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি রয়েছে, একবার দেখে যাবে অবশ্যই তোমরা, ঠিক আছে? তারপর তোমরা লিখো 6 মার্কের জন্য শেষ হয়ে হইল না শেষ, এই নিরিখে ছোট গল্পের সমাপ্তির বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। তারপর ছোট গল্পের রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব, তারপর ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব, তারপর কোন বিষয়ে সচেতন থাকলে তাৎক্ষণিক বক্তব্য প্রদানে সফল হওয়া যায়, তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনার ক্ষেত্রে বক্তার কী গুণ থাকা দরকার, কাব্য সৌন্দর্য বিচারের ক্ষেত্রে অলঙ্কারের ব্যাখ্যা, তারপর তাৎক্ষণিক বক্তব্যের সুবিধা অসুবিধা, বর্তমান সময় বেকার সমস্যা নিয়ে একটি তাৎক্ষণিক বক্তব্য আলোচনা, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের এখানে ছোট গল্প রচনার ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব, এটা বললাম।
এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার 3 মার্কের জন্য তাৎক্ষণিক বক্তব্য বলতে কী বোঝে? সংলাপ কাকে বলে? সংলাপের নির্দিষ্ট কোনো বিষয় আছে কি সে বিষয়ে অভিমত? তারপর ছোটো গল্প কাকে বলে? তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর 3টি ছোটো গল্পের নাম লেখো। সংলাপ রচনার মূল 3টি বৈশিষ্ট্য। ছোটো গল্প রচনার মূল উপজীব্য আলোচনা। কবিতার চিত্রকল্প ভেরি ইম্পর্টেন্ট, আসবেই আসবে। কবিতার কাব্যসুন্দর বিচার ছন্দের ভূমিকা। ছোটো গল্পের সমাপ্তি কেমন হয়? চিত্রকাব্য বলতে কী বোঝো? কী ধরনের কবিতাকে বলা হয় চিত্রকাব্য? তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ কী কী? তাৎক্ষণিক বক্তব্য বক্তৃতা গঠন বৈচিত্র্য সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তাৎক্ষণিক বক্তব্যের বিষয় কীরূপ হয় তা তোমার অভিমত জানাও। এই প্রশ্নগুলি কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই খাতাতে নোট করে নেবে এবং খুব সুন্দরভাবে এগুলোর যে উত্তর আছে সেটা কিন্তু উপস্থাপন করবে এবং খুব ভালো করে পড়ো। পরীক্ষার বেশি সময় নেই, মার্চ মাস কিন্তু প্রায় শেষ। মার্চ মাস কিন্তু প্রায় শেষ, আর কিন্তু 3 মাসই রয়েছে এবং 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের জুন থেকে কিন্তু পরীক্ষা। তাহলে বেশি সময় কিন্তু একদম পাচ্ছ না তোমরা। তোমরা এই সময় যে যতটুকু সময় আছে এই সময়টাকে যদি খুব ভালো করে কাজে লাগাও, দেখবে খুব সুন্দর হবে তোমাদের রেজাল্ট। দেখো এবার কিন্তু জানি সকলের রেজাল্ট একটু খারাপ হয়েছে, তো কোনো ভয়ের কোনো কারণ নেই, অবশ্যই ভালো রেজাল্ট হবে। মনে একটু সাহস আনতে লাগবে এবং বলতে লাগবে যে যদি কেউ পারে তাহলে সেটা আমিই পারবো। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমাদের নোট প্রয়োজন হয়, ঠিক আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করো। শুধুমাত্র 99 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবে নোট। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।